মহাকাশযানে চড়ে সে রওনা হলো জ্যালাক্সোর উদ্দেশ্যে। যাত্রার সময় জার্মিন তাকে আরও অনেক কিছু জানায়। ডাইনোসরদের নেতৃত্ব দিচ্ছে একটি সাইবর্গ ডাইনোসর, যার নাম ট্রোনোসার। ট্রোনোসার আধা রোবট আর আধা ডাইনোসর। তাহসিন জানতে চাইল, আমরা কিভাবে ট্রোনোসারকে থামাবো। জার্মিন তাকে জানালো, তোমার মানবীয় বুদ্ধিমত্তা আর সাহসের উপর আমাদের ভরসা। আমরা তোমাকে এমন এক রোবট দেব যা তোমার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। জ্যালাক্সো গ্রহে পৌঁছানোর পর তাহসিন দেখতে পেল বিশাল আকারের ডাইনোসরদের দল পুরো শহরকে ধ্বংস করে দিয়েছে। সেখানে দিগন্ত জুড়ে শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া। রোবটসুপ পরে সে একদল এলিয়েন যোদ্ধার সঙ্গে যুদ্ধে নামল। সুইটটি তার শরীরকে অতিমানবীয় শক্তি দিয়েছিল। একদিন ডাইনোসরদের দখল করা এক গবেষণাগারের ভিতরে তাহসিন খুঁজে পেল একটি বিশেষ অস্ত্র, একটি অ্যান্টিসাইবর্গ ডিভাইস। এটি ট্রোনোসারের রোবটিক অংশকে নিষ্ক্রিয় করতে পারবে। ডিভাইসটি নিয়ে তাহসিন এবং জার্মিন ডাইনোসরদের প্রধান ঘাঁটিতে পৌঁছাল। সেখানে ট্রোনোসারের সঙ্গে তাদের চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। ট্রোনোসার ছিল এতটাই শক্তিশালী যে এলিয়েনদের অস্ত্র তাকে কিছুতেই থামাতে পারছিল না। তাহসিন তার রোবটসুট ব্যবহার করে ট্রোনোসারের ওপর ঝাঁপিয়ে পড়ল। রোবটের সাহায্যে সে ডিভাইসটি ট্রোনোসারের রোবটিক মস্তিষ্কে প্রবেশ করাতে সক্ষম হয়। মুহূর্তের মধ্যে ট্রোনোসার স্থির হয়ে গেল এবং তার দেহ ধসে পড়ল। ডাইনোসররা তাদের নেতা হারিয়ে শান্ত হয়ে গেল। এলিয়েনরা ধন্যবাদ জানিয়ে বলল, তাহসিন, তুমি আমাদের গ্রহকে রক্ষা করলে। আমরা তোমাকে আমাদের ইতিহাসে মহান নায়ক হিসেবে মনে রাখব। তাহসিনকে তারা আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এল। সে মহাকাশযান থেকে নামার সময় তার পকেটে একটি ছোট সবুজ ক্রিস্টাল রেখে দিল, যা মহাজাগতিক শক্তি দিয়ে তৈরি। পৃথিবীতে ফিরে এসে তাহসিন আবার নিজের সাধারণ জীবনে ফিরে গেল। কিন্তু সে জানত তার জীবনের সবচেয়ে বড় অভিযানটি সবে শুরু হয়েছে। মহাকাশের কোনো প্রান্তে হয়তো আরও কোনো বিপদ তার জন্য অপেক্ষা করছে।